আসসালামু আলাইকুম দর্শক, আমি বিসমিল আক্তার ঘরোয়া রান্নায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রেসিপি হলো কোরবানির মাংস, গরুর মাংস জাল করে রাখার জন্য মাংস কোরমা। কোরবানির মাংস জাল করা কোরমা। কোরবানির মাংস নিয়েছি, বড় বড় পিস নিতে হবে। আদা রসুন বাটা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচি, গোলমরিচ, আর এর সাথে চর্বি দিতে হবে, তেল দিতে হবে। হাঁড়িতে চুলা বসাইছি, কোরবানির মাংসটা জাল দিয়ে কোরমা করে রাখবো। এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচি, গোলমরিচ এগুলো সব দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো। আর লবণ তো আগে দিছি, লবণ বেশি একটা দিতে হবে না। আর এখানে চর্বি আছে, চর্বিটা জাল দিয়ে রেখেছিলাম, ছেঁকে চর্বি দিয়ে দিলাম, কারণ এটা চর্বি তেলের মধ্যে ডুবে থাকে। 2-3 দিন জাল দিতে হবে। আর অল্প একটু তেল দিয়ে দেব, অর্ধেক বোতল তেল দিলাম। এখন এটা জাল হবে 2-3 দিন, কোনো পানি দিতে হবে না। হয়ে গেল কোরবানির গরুর মাংস জাল করা কোরমা। এটা আপনারা 2-3 দিন জাল করে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। এটা দিয়ে বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, টিকা, কোপ্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে টিকা কোপ্তা করা যায় এবং বিভিন্ন তরকারির মধ্যে দিয়ে খাওয়া যায়। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।